কুকুর চোখের পানি ছেড়ে ডাকতে বলে, মারো, কাজটা করলি কি? রুটিটা আমারে দিছে আমার মালিক, এই রুটিটা আমার মালিক আমারে দিছে, এটা তুমি আমার থেকে ছিনিয়ে নিলে, কাজটা ভালো করলা না। তুমি তো পোকামাকড় খাইতে পারো, আমি তো পোকামাকড় খাই না, আমার গৃহস্থ একটা রুটি দিছে, এটা তুমি আমার থেকে ছিনিয়ে নিলে। মরক কয়, বন্ধুরে টেনশন করিস না, একটু ধৈর্য ধর, আগামীকাল মালিকের বড় উটটা মারা যাবে, মারা গেলে ওটা ফেলে রাখবে, তুই প্রাণ ভরে খাবি, আমি তো গোস্ত খাবো না, তুই প্রাণ ভরে উটের গোস্ত খাবি। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এরে আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি ভীষণ দায়ে, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি ভীষণ। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি ভীষণ দায়ে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর খেলা বুঝতে চাইছে, মউতের ওয়াজ দিছে, আস্তে আস্তে যায় আলোচনা। এই পরের দিন মালিক উটটা নিয়ে বাজারে বিক্রি করে দিছে, লস হই নাই, বিক্রি করে দিছে। পরের দিন আবার এক টুকরা রুটি যখন সামনে দিছে, আবার মরকটা সো মেরে এসে নিয়ে গেছে। কুকুরের রাগান্বিত হয়ে বলে, এ মরক, তোর চক্ষু লজ্জা নাই, আমার সামনে থেকে রুটি টুকরা ছিনিয়ে নিয়ে, গতকালকে বল, গতকালকে আমি না খেয়ে আসি, রুটি খাইতে পারি নাই, ক্ষুধার্ত অবস্থায় আছি, আজকে রুটি টুকরা ছিনিয়ে নিলি, তোকে আজকে ছাড়বো না। মরক কয়, কুকুর রে, টেনশন করিস না, উটটা সত্যি সত্যি মারা গেছে, কিন্তু মালিক বিক্রি করেছে, যার কাছে গেছে সে সেখানে যে মৃত্যু বরণ করেছে। মরক ডাকতে বলে, কুকুর রে, আজকে মালিকের গাদাটা মারা যাবে, এটা মাঠের মধ্যে ফেলে আসবে, এটা তুই প্রাণ ভরে খাবি। মালিক শুনতে পারিয়া গাদাটা বিক্রি করে দিলেন। পরের দিন আবার এক টুকরা রুটি ফেলাইলেন, বাবার একই নিয়ম শুরু করলেন। পরের দিন কুকুর একরাগন্বিত হয়ে গেছে, কুকুর বলে, এ মরক, তুই গতকালকে বললি গাদা মারা যাবে, গাদা তো বিক্রি করে দিছে, ওটাও মারা গেছে, কয় আজকে মালিকের ঘোড়াটা মারা যাবে, ঘোড়ার গোস্ত খাবি। এবার মালিক ঘোড়াটাও বিক্রি করে দিছে। পরের দিন আর এক টুকরা রুটি যখন ফেলে দিছে, বাবা লম্বা আলোচনা, মৃত্যুর কথা বলতে যায় বলে যায়। এবার পরের দিন মরক ডাকতে বলে, কুকুর রে, রাগ করিস না, আগামীকাল রাত 12টার সময় আমার মালিক মারা যাবে। রাত 12টায় মালিক মারা যাবে। মালিকের মাথায় কাজ করে না। মুরগে এবার কুকুর কয়, মালিক মারা যাবে, কি হবে বল? কয়, মানুষ, বাড়িতে মানুষজন আসবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন, এগুলো তুই পরাণ করে খাবি। মালিক, আল্লাহ সর্বনাশ। কুকুর বলে, মরক বলেছিল উট মারা যাবে, উট বিক্রি করেছি, যার কাছে বেঁচেছি সেখানে যে মারা গেছে। গাদার কথা বলেছিল, গাদাও মারা গেছে। ঘোড়ার কথা বলেছিল, ঘোড়াও মারা গেছে। আমি তো লস থেকে বাঁচছি, এটা নিশ্চিত আমি মারা যাবো 12টার মধ্যে, কোনো সন্দেহ নাই। এখন কোন উপায়ে বাঁচা যাবে? দৌড়ায়া গেছে মুসা নবীর কাছে ডাকতে, পায়ের মধ্যে পড়ে ডাকতে বলে, আল্লাহর নবী মুসা গো, আমারে বাঁচান, আমি আর পশু পাখির ভাষা শিখতে চাই না, আমারে বাঁচান। নবী মুসা ডাকতে বলে, কি হয়েছে, এত কান্নাকাটি কেন করো? কয়, হুজুর, আজকে রাত্রে আমি মারা যাব, রাত 12টার পরে মারা যাব। ওই কেমনে টের হইলা? কয়, আমি পশু পাখির ভাষা বুঝতে পেরেছি। প্রথম দিন বলে চুটটা মারা যাবে, বিক্রি করে দিছে, যার কাছে বেঁচেছি মারা গেছে। তারপরের দিন ঘোড়ার গাদার কথা বলছে, গাদাটাও মারা গেছে। আমার ঘোড়ার কথা বলেছে, ঘোড়াটাও মারা গেছে। আজকে যেহেতু মরক বলছে আমি রাত্রে 12টায় মারা যাব, নিশ্চিত মারা যাব, আমারে বাঁচান। মুসা নবী কয়, দূর হয়ে যাও, আমি আগেই বলেছিলাম পশু পাখির ভাষা বুঝতে চেও না, বড় বিপদের মধ্যে পড়ে যাওয়া। তুমি নিশ্চিত আমি অনেক অনুরোধ করেছিলাম, শোনো নাই, আজকে বিপদে পড়িয়ে আমার কাছে আসছো।
কই নবী মুসা গো আমারে দয়া করেন, পায়ের মধ্যে পড়ে কান্দে, কদমে পড়ে কান্দে আর বলে নবী গো, আল্লাহর নবী আমারে দয়া করো গো, আমারে বাঁচান। মুসা আলাইহিস সালাম বলে বাঁচতে তুমি পারো, চলে যাও, যার কাছে উট বিক্রি করেছিলে তার কাছে চলে যাও, যার কাছে গাধা বিক্রি করেছিলে তার কাছে চলে যাও, যার কাছে তুমি ঘোড়া বিক্রি করেছিলে তার কাছে চলে যাও, যে তার হাদিয়া ফেরত দাও তার কাছে মাফ চেয়ে নাও। ওই তিনজন ব্যক্তি যদি তোমারে ক্ষমা করে তাহলে আল্লাহ তোমারে মাফ করে দিবে, তুমি বাঁচতে পারবা। বাড়ি আসিয়া টাকা নিয়ে দৌড়াইয়া গেছে, যাক চলে গেছে কোথার কাছে? উটালার কাছে। উটালারে যায় বলে, আচ্ছা ভাই আপনি কি আগাম গত 3 দিন আগে একটা উট কিনেছিলেন? কয় কিনেছিলাম, অনেক কষ্ট করে টাকা জোগাড় করিয়া এই একটা উট কিনেছিলাম, বড় আশা ছিল এই উটটা দিয়ে আমি ব্যবসা করব, মালামাল বহন করব। কি কপাল, গরিব মানুষ, আমার উটটা মারা গেছে, আমি নিঃস্ব হয়ে গেছি, আমি ফকির হয়ে গেছি, পথের ফকির হয়ে গেছি। ডাক দে কয়, ভাই রে ওই উটটা ছিল আমার, আমি জানি মারা যাবে এই জন্য বেঁচেছি, এই লন টাকা লন, আমারে মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন আমারে আজরাইল আসবে আজকে রাত 12টার সময় আমার জানটা কবজ করবে, আপনি দয়া করে আমারে বাঁচান, তাড়াতাড়ি ক্ষমা করেন। বলে বাবা তোমারে আমি মাফ করে দিলাম। মাফ পেয়ে গেলেন, চলে গেলেন কোথায়? গাদালার কাছে। যে গাদালের কয় গত পরশুদিন একটা গাদা কিনেছিলেন? বলে কিনেছিলাম, বড় শখ করে আমার সন্তানাদি অনেকগুলো ছেলে মেয়ে, তাদেরকে আমি নিয়ে চলতে পারি না, কিনেছিলাম একটা গাদা, তার দিয়ে মাল বহন করব, কিছু রোজগার করব, ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাই। আমি গরিব মানুষ, আমার গাদাটা মারা গেছে, আমি বড় অসহায় হয়ে গেছি। দৌড়ায় পায়ের মধ্যে পড়ে, ভাই এই নাও টাকা নাও, এই গাদার টাকা ফেরত নাও, আমি জানতাম গাদাটা মারা যাবে এই জন্য বিক্রি করেছিলাম, লজ্জাতে না করি। আজকে যদি আপনি আমারে মাফ না করেন রাত 12টার সময় মারা যাব গো, আপনি আমারে দয়া করেন, আমারে বাঁচান, দয়া করে আমারে বাঁচান। এবং টাকা ফেরত দিলেন, মাফ চাইলেন, পায়ে ধরে মাফ করে দিয়ে মাফ পেয়ে গেলেন, চলে গেলেন ঘোড়ালার কাছে। আমার বাবারা আমার ঘোড়ার মালিককে সালাম দেয়, কয় ভাই গতকালকে একটা ঘোড়া কিনছেন? বলে হ্যাঁ, ঘোড়াটা কিনেছিলাম আমি দুনিয়ার মধ্যে মাল বহন করার জন্য, বড় পুরো কপাল, গরিব মানুষ, অনেক কষ্ট করে একটা ঘোড়া কিনলাম, আল্লাহ সেটা সই নাই, দুঃখী মানুষ আমি, ওই ঘোড়াটা মারা গেল, কিনে আনলাম, রাত্রে বেলা বেঁধে রাখছি, সকাল বেলা দেখি গোয়াল ঘরে মারা গেছে, আমি বড্ড কষ্ট পেয়েছি ঘোড়াটা মরার পর, আমি অসহায় মানুষ, এখন কি করব? কয় ভাই ঘোড়াটা ছিল আমার, আমি বিক্রি করেছি আপনার কাছে, আমি জানতাম মারা যাবে এই জন্য আপনার কাছে এসেছি, এই লন টাকা লন, ফেরত লইয়া আমারে দোয়া করেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। এর পায়ের মধ্যে পড়ে কাঁদতে লাগলেন, কয় আমারে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, জোরে জোরে বল আল্লাহু আকবার। ডিয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান। আজরাইলকে ভাই সকলে ডরায়, এগো পদ্মা দিয়া যাইতে পথে নাও ডুবিয়া যায়, মায়ে কান্দে বাবাই কান্দে, কান্দে জোরের ভাই, কত আদরের শিশু সন্তান বিদায় হইয়া যায়, ঠিক কিনা? ইতিম হইয়া মা জননী কান্দে নিরালায়, ওরে বিধবা হইল কত সতী নারী, তাই জোরে কোন ঠিক কিনা? কত নারী বিধবা হলো, সংসার কত স্বামীকে হারাইয়া বিধবা মা কান্দে, কত স্ত্রীকে হারাইয়া স্বামী কান্দে, কত সন্তানকে মা হারাইয়া সেই পাগলিনী মা কান্দে, আজরাইলের দিলে কোনো দয়া মায়া নাই, জোরে কোন ঠিক কিনা? এই আজরাইল আসবে, কুল্লু নাফসিন, জোরে বলেন না, কুল্লু নাফসিন, প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ মরণের আগে একবার মরণ দিয়ে দাও, আমিন বলেন, আমিন। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, চালাকি
চালাকি করে পালানোর কোনো জায়গা নাই। মরণ থেকে পালাবে কোথায়? পালাবার জায়গা নাই। কত রাজা, কত বাদশা, কত ফকির, কত দরবেশ এই দুনিয়ার মধ্যে আগমন করলো। কেউ দুনিয়ার মধ্যে নাই, আমিও থাকবো না। ফিরাউন, নমরুদ, কারণ কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, এই নোয়াপাড়ার জমিনে কত মিল কারখানা করেছে, তাদের আওলাদেরা এখন ভোগ করে। যারা করে গেছে তারা ভোগ করতে পারে নাই। এই দুনিয়া থেকে চলে যাব, থাকার জায়গা নাই। জোরে বলো ঠিক কিনা? মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। তিনটা বিপদ। নাম্বার 1 হলো মরণ। 1 নাম্বার কি? একটু জোরে বলেন, নাম্বার কি? মরণের কথা মানুষ স্মরণ করলা না, আজরাইল আসিলে পারে রক্ষা পাবি না। বলো, আজরাইল আসিলে পারে রক্ষা। চেয়ারম্যান সাহেব মারহাবা বলো। এই মাত্র নাম বললাম, আতাউল্লাহ মুস্তাফা সোহেল ভাই, আল্লাহ তাআলা কবুল করুন। জোরে বলুন আমিন। আতাউল্লাহ বুখারী তৎকালীন জামানার, ওয়ালাইকুম আসসালাম, তৎকালীন জামানায় বাংলার একজন, পৃথিবীর একজন, এই একমাত্র গোলাম আহমেদ মির্জা কাদিয়ানীকে সাইজ করছে আতাউল্লাহ বুখারী। সুবহানাল্লাহ বলেন না? নাম কি? মুফতি আতাউল্লাহ। সেই নামের নাম চেয়ারম্যান পাইছে, যিনি কাদিয়ানীদের গোষ্ঠীদের সাইজ করেছে। মারহাবা বলেন। এটা কইলে বড় দোষ। এই চারিপাশে তো আরএফএল কোম্পানি, কথা কই না, রান কোম্পানি, যাদের কোম্পানি। আবার ওই দিয়ে এখনই একটু যাইতে হবে, গেলে পরে কবুতর দাঁড়ান, আসসালামু আলাইকুম, কথা বলছেন। এই জন্য কিছু কইতাম না। আতাউল্লাহ বুখারী, মুফতি আতাউল্লাহ বুখারী একমাত্র সংগ্রাম করেছিল গোলাম আহমেদ মির্জা কাদিয়ানীর বিরুদ্ধে। সেই কাদিয়ানীকে পায়খানা মারা গেছে, মারা যাওয়ার পর পায়খানার ভিতরে মরে রয়েছে, কথা বলছেন। এই যিনি আল্লাহ দাবি করেছিল, এই জন্য গোলাম আহমেদ মির্জা কাদিয়ানী, উনি আল্লাহ দাবি করেছিল যে আমি হলাম, এরপরে সর্বশেষ নবী বলছে আমি গোলাম আহমেদ, আমি হলাম নবী, শেষ নবী। আবার মাঝে মাঝে খুদাও দাবি করতো, মাঝে মাঝে নবীও দাবি করতো, বলে আমার পরে আর কোন নবী নাই, মুহাম্মদ নবী মানি, তবে আমার আগের নবী আমি আহমদ, আমি হলাম সর্বশ্রেষ্ঠ নবী। জোরে বলো নাউজুবিল্লাহ, আরো জোরে। আতাউল্লাহ মুস্তাফা ভাই নাম শুনেছি, হঠাৎ করে মনে পড়লো, এই জন্য কথা কইলাম। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া নায়ানি এই মরণ থেকে পালানোর কোনো জায়গা নাই দুনিয়ার মুসলমান। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যাওয়ার কোন সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। কি কখন চলে যাব কেউ বলতে পারি না, কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ, ও আমার আল্লাহ, আল্লাহ ওই মরণের সময় আমাদের একটু যন্ত্রণা সহজ করে দিও আল্লাহ। যেদিন মালাকুল মউত পাঠায়া দিব, ওই দিন আমাদের মৃত্যুটা যেন সহজ হয়। আল্লাহ আজকের মাহফিলের খাতিরে আমাদের কবুল করে নিও, জোরে বলো আমিন। চালাকি করেও বাঁচতে পারে নাই তৎকালীন জামানার একজন উম্মত, মুসা নবীর একজন উম্মত। বনি ইসরাইলদের মধ্যে একজন ব্যক্তি, অত্যন্ত চালাক ব্যক্তি, চালাকি করে বললেন, হে আল্লাহর নবী মুসা,
আমি আপনার কদমের মধ্যে আসছি, আপনার কাছে শুধু একটা মাত্র দাবি গো, আমি মানুষের ভাষা বুঝি, আমি পশু পাখির ভাষা শিখতে চাই। যেটা বলো আল্লাহু আকবার। কিসের ভাষা? পশু পাখির ভাষা শিখতে চাই, গৃহপালিত পশুর ভাষা আমি শিখতে চাই। আল্লাহর নবী ডাকতে বলেন মুসা রে, আল্লাহর নবী মুসা ডাকতে বলে বাবা এটা শিখতে চাও না, এটা শিখলে তোমার মঙ্গল হবে না, ক্ষতি হবে। বলে আল্লাহর নবী মুসা আমারে শিখায়া দেন গৃহপালিত পশুর ভাষাটা যেন আমি শিখতে পারি, কি ভাষায় কথা বলে এটা যেন আমি বুঝতে পারি। এই দোয়াটা আমার জন্য করেন। প্রথম দিন গেলেন ফিরাইয়া দিলেন, দ্বিতীয় দিন গেলেন ফিরাইয়া দিলেন, তৃতীয় দিন গেলেন ফিরাইয়া দিতে পারে নাই। কদমের মধ্যে চেপে ধরে বলে আল্লাহর নবী আপনার কাছে একটা দাবি করি, আপনি গৃহপালিত পশুর ভাষাটা আমার একটু শিখায়া দেন। আল্লাহর নবী মুসা হাত উঠায় দিলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন, দোয়াটা আল্লাহ কবুল করলেন। বললেন যাও তুমি গৃহপালিত পশুর ভাষা বুঝতে পারবা, সেই ক্ষমতা সেই শক্তি আমি মুসা আল্লাহর কাছ থেকে চেয়ে এনে দিলাম। জোরে জোরে বলো মারহাবা। বাড়ি আসলেন, বাড়ি আসিয়া শুয়ে আসছে সকালবেলা একটা রুটি বেঁচেছিলেন, এই রুটি টুকরা নিয়ে ও দুনিয়ার মুসলমান শুনে নাও, সকালবেলা মুরগিগুলো ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিয়ে তার মধ্যে ছিল একটা মরক, মুরগিটারে ছেড়ে দিয়ে মুরগি ছেড়ে দিয়া এক টুকরা রুটি ছেড়ে দিলেন। মুরগিটা দূরে এসে মুরগিটা সো মেরে রুটি টুকরা নিয়ে গেলেন। গৃহপালিত পশুর মধ্যে আর একটা হলো কুকুর। কুকুর চোখের পানি ছেড়ে ডাকতে বলে মারো, কাজটা করলি কি? রুটিটা আমারে দিছে আমার মালিক, এই রুটিটা আমার মালিক আমারে দিছে, এটা তুমি আমার থেকে ছিনিয়ে নিলে, কাজটা ভালো করলা না। তুমি তো পোকামাকড় খাইতে পারো, আমি তো পোকামাকড় খাই না, আমার গৃহস্থ একটা রুটি দিছে, এটা তুমি আমার থেকে ছিনিয়ে নিলে। মরক কয় বন্ধুরে টেনশন করিস না, একটু ধৈর্য ধর, আগামীকাল মালিকের বড় উটটা মারা যাবে, মারা গেলে ওটা ফেলে রাখবে, তুই প্রাণ ভরে খাবি, আমি তো গোস্ত খাবো না, তুই প্রাণ ভরে উটের গোস্ত খাবি। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এরে আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি ভীষণ দায়ে, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি ভীষণ। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি ভীষণ দায়ে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ এলা বুঝতে চাইছে, মউতের ওয়াজ দিছে, আস্তে আস্তে যায় আলোচনা। এই প্রতিদিন মালিক উটটা নিয়ে বাজারে বিক্রি করে দিছে, লস হই নাই, বিক্রি করে দিছে। পরের দিন আবার এক টুকরা রুটি যখন সামনে দিছে, আবার মরকটা সো মেরে এসে নিয়ে গেছে। কুকুরের রাগান্বিত হয়ে বলে এ মরক, তোর চক্ষু লজ্জা নাই, আমার সামনে থেকে রুটি টুকরা ছিনিয়ে নিয়ে, গতকালকে আমি না খেয়ে আসি, রুটি খাইতে পারি নাই, ক্ষুধার্ত অবস্থায় আছি, আজকে রুটি টুকরা ছিনিয়ে নিলি, তোকে আজকে ছাড়বো না। মরক কয় কুকুরে টেনশন করিস না, উটটা সত্যি সত্যি মারা গেছে, কিন্তু মালিক বিক্রি করেছে, যার কাছে গেছে সে সেখানে যে মৃত্যুবরণ করেছে। মরক ডাকতে বলে কুকুরে আজকে মালিকের গাদাটা মারা যাবে, এটা মাঠের মধ্যে ফেলে আসবে, এটা তুই প্রাণ ভরে খাবি। মালিক শুনতে পারিয়া গাদাটা বিক্রি করে দিলেন। পরের দিন আবার এক টুকরা রুটি ফেলাইলেন, বাবার একই নিয়ম শুরু করলেন। পরের দিন কুকুর একরাগন্বিত হয়ে গেছে, কুকুর বলে গা এ মরক, তুই গতকালকে বললি গাদা মারা যাবে, গাদা তো বিক্রি করে দিছে, ওটাও মারা গেছে, কয় আজকে মালিকের ঘোড়াটা মারা যাবে, ঘোড়ার গোস্ত খাবি। এবার মালিক ঘোড়াটাও বিক্রি করে দিছে। পরের দিন আর এক টুকরা রুটি যখন ফেলে দিছে, বাবা লম্বা আলোচনা, মৃত্যুর কথা বলতে যায় বলে যায়। এবার পরের দিন মরক ডাকতে বলে কুকুর রে রাগ করিস না, আগামীকাল রাত 12টার সময় আমার মালিক মারা যাবে।
রাত 12টায় মালিক মারা যাবে। মালিকের মাথায় কাজ করে না। মুরগি এবার কুকুর কয় মালিক মারা যাবে, কি হবে বল? কয় মানুষ বাড়িতে মানুষজন আসবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন, এগুলো তুই পরাণ করে খাবি। মালিক আল্লাহ সর্বনাশ। কুকুর বলে মরক বলেছিল উট মারা যাবে, উট বিক্রি করেছি, যার কাছে বেঁচেছি সেখানে যে মারা গেছে। গাদার কথা বলেছিল, গাদাও মারা গেছে। ঘোড়ার কথা বলেছিল, ঘোড়াও মারা গেছে। আমি তো লস থেকে বাঁচছি, এটা নিশ্চিত আমি মারা যাবো 12টার মধ্যে, কোনো সন্দেহ নাই। এখন কোন উপায়ে বাঁচা যাবে? দৌড়ায়া গেছে মুসা নবীর কাছে ডাকতে, পায়ের মধ্যে পড়ে ডাকতে বলে, আল্লাহর নবী মুসা গো, আমারে বাঁচান, আমি আর পশু পাখির ভাষা শিখতে চাই না, আমারে বাঁচান। নবী মুসা ডাকতে বলে, কি হয়েছে এত কান্নাকাটি কেন করো? কয় হুজুর আজকে রাত্রে আমি মারা যাব, রাত 12টার পরে মারা যাব। ওই কেমনে টের পাইলা? কয় আমি পশু পাখির ভাষা বুঝতে পেরেছি। প্রথম দিন বলে চুটটা মারা যাবে, বিক্রি করে দিছে, যার কাছে বেঁচেছি মারা গেছে। তারপরের দিন ঘোড়ার গাদার কথা বলছে, গাদাটাও মারা গেছে। আমার ঘোড়ার কথা বলেছে, ঘোড়াটাও মারা গেছে। আজকে যেহেতু মরক বলছে আমি রাত্রে 12টায় মারা যাব, নিশ্চিত মারা যাব, আমারে বাঁচান। মুসা নবী কয় দূর হয়ে যাও, আমি আগেই বলেছিলাম পশু পাখির ভাষা বুঝতে চেও না, বড় বিপদের মধ্যে পড়ে যাওয়া। তুমি নিশ্চিত আমি অনেক অনুরোধ করেছিলাম, শোনো নাই, আজকে বিপদে পড়িয়া আমার কাছে আসছো। কই নবী মুসা গো আমারে দয়া করেন। পায়ের মধ্যে পড়ে কান্দে, কদমে পড়ে কান্দে আর বলে, নবী গো, আল্লাহর নবী আমারে দয়া করো, দয়া করো গো, আমারে বাঁচান, আমারে বাঁচান। মুসা আলাইহিস সালাম বলে, বাঁচতে তুমি পারো, চলে যাও, যার কাছে উট বিক্রি করেছিলে তার কাছে চলে যাও, যার কাছে গাদা বিক্রি করেছিলে তার কাছে চলে যাও, যার কাছে তুমি ঘোড়া বিক্রি করেছিলে তার কাছে চলে যাও, যে তার হাদিয়া ফেরত দাও, তার কাছে মাফ চেয়ে নাও। ওই 3 জন ব্যক্তি যদি তোমারে ক্ষমা করে তাহলে আল্লাহ তোমারে মাফ করে দিবে, তুমি বাঁচতে পারবা। বাড়ি আসিয়া টাকা নিয়ে দৌড়াইয়া গেছে, যাক চলে গেছে কোথার কাছে? উটালার কাছে। উটালারে যায় বলে, আচ্ছা ভাই আপনি কি আগাম গত 3 দিন আগে একটা উট কিনেছিলেন? কয় কিনেছিলাম, অনেক কষ্ট করে টাকা জোগাড় করিয়া এই একটা উট কিনেছিলাম, বড় আশা ছিল এই উটটা দিয়ে আমি ব্যবসা করব, মালামাল বহন করব। কি কপাল, গরিব মানুষ, আমার উটটা মারা গেছে, আমি নিঃস্ব হয়ে গেছি, আমি ফকির হয়ে গেছি, পথের ফকির হয়ে গেছি। ডাক দে কয়, ভাই রে ওই উটটা ছিল আমার, আমি জানি মারা যাবে, এই জন্য বেঁচেছি, এই লন টাকা লন, আমারে মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন আমারে আজরাইল আসবে আজকে রাত 12টার সময় আমার জানটা কবজ করবে, আপনি দয়া করে আমারে বাঁচান, তাড়াতাড়ি ক্ষমা করেন। বলে, বাবা তোমারে আমি মাফ করে দিলাম। মাফ পেয়ে গেলেন, চলে গেলেন কোথায়? গাদালার কাছে। যে গাদালের কয় গত পরশুদিন একটা গাদা কিনেছিলেন, বলে কিনেছিলাম, বড় শখ করে আমার সন্তানাদি অনেকগুলো ছেলে মেয়ে, তাদেরকে আমি নিয়ে চলতে পারি না, কিনেছিলাম একটা গাদা, তার দিয়ে মাল বহন করব, কিছু রোজগার করব, ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাইব। আমি গরিব মানুষ, আমি আমার গাদাটা মারা গেছে, আমি বড় অসহায় হয়ে গেছি। দৌড়ায় পায়ের মধ্যে পড়ে, ভাই এই নাও টাকা নাও, এই গাদার টাকা ফেরত নাও, আমি জানতাম গাদাটা মারা যাবে, এই জন্য বিক্রি করেছিলাম, লজ্জাতে না করি। আজকে যদি আপনি আমারে মাফ না করেন, রাত 12টার সময় মারা যাব গো, আপনি আমারে দয়া করেন, আমারে বাঁচান, দয়া করে আমারে বাঁচান। এবং টাকা ফেরত দিলেন, মাফ চাইলেন, পায়ে ধরে মাফ করে দিয়ে মাফ পেয়ে গেলেন, চলে গেলেন ঘোড়ালার কাছে। আমার বাবারা আমার ঘোড়ার মালিককে সালাম দেয়, গতকালকে একটা ঘোড়া কিনছিল? বলা, হ্যাঁ ঘোড়াটা কিনেছিলাম আমি দুনিয়ার মধ্যে মাল বহন করার জন্য। পুরো কপাল, গরিব মানুষ, অনেক কষ্ট করে একটা ঘোড়া কিনলাম,
আল্লাহ সেটা সই নাই, দুঃখী মানুষ আমি। ওই ঘোড়াটা আমার গেল কিনে আনলাম, রাত্রেবেলা বেঁধে রাখছি, সকালবেলা দেখি গোয়াল ঘরে মারা গেছে। আমি বড্ড কষ্ট পেয়েছি ঘোড়াটা মরার পর। আমি অসহায় মানুষ, এখন কি করব? কই ভাই ঘোড়াটা ছিল আমার, আমি বিক্রি করেছি আপনার কাছে, আমি জানতাম মারা যাবে, এই জন্য আপনার কাছে এসেছি। এই লন টাকা লন, ফেরত লইয়া আমারে দোয়া করেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। এর পায়ের মধ্যে পড়ে কাঁদতে লাগলেন, কয় আমারে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। জোরে জোরে বলো আল্লাহু আকবার। উনিও মাপ পাইলেন, দৌড়ে চলে গেলেন মুসা আলাইহিস সালামের কাছে, যা বলে আল্লাহর নবী মুসা আপনি আমারে মাফ করে দেন। আল্লাহর নবী মুসা হাত উঠায় দিয়েছে, আল্লাহ তুমি ওনারে ক্ষমা করে দাও, ওনারে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ কয় মুসা রে, ভাগ্য ভালো, আল্লাহ পাক দয়া করে, আমি আল্লাহ দয়ালু, আমি আল্লাহ মায়া করে ওই মানুষদের ভিতরে মায়া ঢুকায় দিছি, তাদের সম্পদ ফিরিয়ে দেওয়ার জন্য আমি তারে ক্ষমা করে দিছি। আরে বেশি বুঝতে চেয়েছিল দুনিয়া থেকে পালাবে কোথায় গো, আমি আল্লাহ ওরে ক্ষমা করে দিছি। কান্নার জন্য, চোখের পানি ছাড়ার জন্য আল্লাহ পাক আমি ক্ষমা করে দিলাম। ওকে বুঝায় দাও আমার খেলা যেন বুঝতে না চায়, দুনিয়া যে ভাষা দিছি সেই ভাষা নিয়ে যেন ব্যস্ত থাকে, অন্যর ভাষা যেন বুঝতে না চায়। জোরে জোরে চিল্লা চিল্লা বলো আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন, এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার একটু মহব্বতে বলেন, আমার মরণ আসিবে কখন। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আছি, একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আছি, একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি আমার মরণ আসিবে। আরো জোরে বলেন, আমার মরণ আসিবে। এ দুনিয়ার মুসলমান, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো গো, কার জন্য তুমি দুনিয়ায় মস্তানি করো? এই দুনিয়ায় টাকার পাহাড় গড়লা, সম্পদের পাহাড় গড়লা, এই দুনিয়ার কিচ্ছু তুমি লয়ে যাইতে পারবা না। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহটা খাবে পোকে। জোরে কোন ঠিক কি না? সম্পদ খাবে লোকের বাবা, পৃথিবীর আপন জনেরা ভাগাভাগি করে নিবে, পাপের ভাগ কেউ নেবে না। বাড়ির ভাগ নিবে ছেলে, জমির ভাগ নিবে ছেলে, সম্পদের ভাগ নিবে ছেলে মেয়েগুলো। তুমি পাপের রাজ্য গড়িয়া সম্পদের পাহাড়ে গড়লা। আল্লাহর কসম করে বলি, একটা পাপের ভাগ মেয়ে নিবে না, একটা পাপের ভাগ তোমার বিবি নিবে না, একটা পাপের ভাগ তোমার ছেলে নিবে না রে মুসলমান। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহটা খাবে পোকে। জোরে বলো ঠিক কি না? এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার
ডানে বামে মাটি আমার মাটির বিছানা ডানে বামে মাটি এ দুনিয়ার মুসলমান আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলো গো কিতাবের নাম বাহরে শরিয়াত এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো এই পৃথিবীর সব চাইতে সহজ মৃত্যুটা যেটা নামাজের গত মারা গেলা ঘুমের ঘরে মারা গেলা এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া সবাই না করিয়া উল্টো দিকে টানতে লবণের মরিচ লাগিয়ে দিলে যতটুকু যন্ত্রণা হয় রে এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু গো এখন আমরা মরণকালে পায়খানা করে দিই মরণকালে প্রস্রাব করে দিই মরণকালে চোখ দুটি বড় বড় হয়ে যায় মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে যায় কত মানুষের জানাজা পড়লাম কত মানুষের কাফন পরাইলাম কত মানুষের দাফন করাইলাম গোসল করাতে যাইয়া ডাকতে বলে আমার ভাইরে বাবার মৃত্যুটা বড় কঠিন হয়েছে অনেকের বাবার মুখটা দেখা গেছে অনেকের মরণের সময় একটা পা হয়ে গেছে হাত ভঙ্গু হয়ে গেছে কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে গেছে চোখ আরো বন্ধ হয় না রে আপন জনেরা চোখ দুটি বন্ধ করার জন্য কত চেষ্টা করে বন্ধ হয় না আল্লাহ কত মানুষ মরণের সময় জিহ্বাটা আঘাত বাইর হয়ে গেছে এই গালের মধ্যে জিহ্বাটা ঢোকানো যায় না এত যন্ত্রণা একটা সাধারণ মৃত্যুরে মুসলমান ওই বড় মৃত্যুটা কত কঠিন কঠিন তাদের মরণটা এই মরণের পেয়ালা পান করতে হবে রে মুসলমান এই জন্য দুনিয়ার মধ্যে মানুষের মতো মানুষ হতে হবে আজকে আমি প্রায়টা আলোচনার মধ্যে বলি ও মুসলমান শোনো এই যে খোলার বাগানে রাতের কান্ডা লাগে শোনে না বাবা বলতো মানুষের মতো মানুষ হতে হবে মানুষ হতে হবে পীরের কাছে গেলে পীর বলতো বাবা মানুষের মতো মানুষ হতে হবে চেয়ারম্যানের কাছে গেলেও বলতো বাবারে মানুষের মতো মানুষ প্রত্যেকে তো মানুষের মতো মানুষ হইতে বলে এখন চিন্তা করি চেয়ারম্যানেরও হাত পাজা আছে আমারও তাই আছে চেয়ারম্যানও মানুষ আমিও মানুষ শিক্ষকও মানুষ আমিও মানুষ উস্তাদও মানুষ আমিও মানুষ বাবা মাও মানুষ আমিও মানুষ তারপরে কেন বলতো মানুষ হতে আজকে বুঝিরে বাবা কেন মানুষের মতো মানুষ হতে বলেছিল আজকে আমাদের স্বভাব বালবা কিলাম এই পৃথিবীটা হলো পচা দুর্গন্ধময়ী মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা এই মুসলমান বিদেশ থেকে পিএইচডি করিয়া ডাক্তারি হইবা এই বাংলার জমিনে আইলা টাকার জন্য তোমার হাতে রোগী মারা যায় অপারেশন হয় না কত কসাই ডাক্তার বাংলার জমিনে অভাব নাই এই ডাক্তারগুলো মানুষ কি অমানুষ জোরে চিল্লায় বলা লাগবে মানুষ কি অমানুষ বড় ডিগ্রি নিয়া বড় অফিসার হইয়া অফিসের মধ্যে বইয়া যারা সুদ খায় যারা ঘুষ খায় বড় ডিগ্রি নিয়া বিদেশ থেকে পিএইচডি করিয়া বড় ডাক্তার নিয়া ডক্টরি সার্টিফিকেট নিয়া অফিসের মধ্যে বইয়া যারা ফাইলে কলম ঠেকা ঘুষ খায় এই অফিসার গুলো মানুষ কি অমানুষ জোরে বলা লাগবে মানুষ কি অমানুষ এ মুসলমান শুনে না যে ছাত্র শিক্ষা পাঠদান দেয়
আমার দেশে হাজারো মানুষ শিক্ষক আছে, তারা শুধু প্রাইভেট পড়ানোর চিন্তা করে, ছাত্র জীবনটা নষ্ট করে দেয়। ও মুসলমান শুনে নাও, টাকার অভাবে প্রাইভেট পড়তে পারে না, এমন দেখা যায় ফেল করায়া দেয়, অনেক বাহানা ধরে। এই সমস্ত শিক্ষকগুলো মানুষ কি অমানুষ? আজকে যারা পিতা পুত্র মুসলমান শুনে নাও, বুড়া বয়া গেছে মা বাবা, যে সন্তানের কাছে তাদের জায়গা নাই, বাবা মার জন্য খাবার জোটে না, বাবা মার জন্য কাপড় জোটে না, বাবা একটু বাজারে একটু পান খাইটা জোটে না। হে পৃথিবীর মানুষ, যে সমস্ত সন্তানের হাতে বাবা মা লাঞ্ছিত, এরা কি মানুষ কি অমানুষ? জোরে বলেন, মানুষ কি অমানুষ? পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, আমার বাজানেরা যারা মানুষ হইয়া যারা ফেন্সিডিল ইয়াবা মদ গাঁজা খায়, এরা কি মানুষ কি অমানুষ? যারা সুদ খায় তারা মানুষ কি অমানুষ? এই মানুষ হইয়া দুনিয়ার প্রেমে পড়িয়া তারা ঘুষ খায়, সুদ খায়, তারা মানুষ কি অমানুষ? জোরে বলেন, মানুষ কি অমানুষ? এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আজকে যারা আছেন এই ইটে খোলা মোড়া পাড়ার জমিনের বাবা, বুকে হাতে বলেন কয়টা মানুষ এখানে বসে আছেন? আপনার দ্বারাই যদি মানুষের ক্ষতি না হয়, আপনার দ্বারাই যদি মানুষের হক না নষ্ট হয়, আপনার দ্বারা পিতামাতা কষ্ট পাবে না, আপনার দ্বারা কোনো মুসলমান দুনিয়ার মধ্যে আপনি গাঁজাগুলি খাবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না গো। এই মানুষগুলো শুনে না, নাম লেখাইলাম। আজকে অনেকের দেখলাম ও মুসলমান হাজী লুকমান হাওলাদার সাহেব বাবা শুইনা লাও, হাজী লুকমান মহা মাওলাদার মুসলমান শুনে নাও। হাজী লিখলেন লক্ষ টাকা খরচ করার পর হাজী নাম না লিখলে মনে কষ্ট পাও। আমি আপনাদেরকে বইলা যায়, যারা সুদ খায় আগামী কাল থেকে বলবেন সুদকার হাওলাদার, যারা ঘুষ খায় তাদের নামের আগে লিখবেন ঘুষখোর অমুক মিয়া, যারা জিনা করে বলবেন জিনাকারী অমুক মিয়া। যদি তোমাদের হজ করতে গেলে যদি হাজী না লিখলে মনে কষ্ট পাও, সুদখোরের নামের পাশে সুদখোর না লিখলেও কষ্ট পাওয়া স্বাভাবিক ব্যাপার। ঘুষখোরের নামের পাশে ঘুষখোর না লিখলে ভালো লাগে না। আজকে দুনিয়ার মধ্যে সুদ খাও, ঘুষ খাও, এ মুসলমান জিনাবা বিচার করো। আমার কথা শুনলে অনেকে কষ্ট পাও গো। জিনাকারীর নামের পাশে জিনাকারী লেখা লাগবে, ঘুষখোরের নামের পাশে ঘুষখোর লেখা লাগবে, সুদখোরের নামের পাশে সুদখোর লেখা লাগবে। সাদা কাপড় গায়ে দিয়া ফ্যান লাগাইয়া ইন করিয়া এ মুসলমান টাই লাগাইয়া রাস্তা দিয়ে ঘোরাফেরা করো। তুমি ঘুষ ছাড়া কলম চালাও না, ঘুষ ছাড়া মানুষের উন্নয়ন কোনো কাজ করো না, তুমি ঘুষ ছাড়া বড় অফিসার, তোমার মতো মানুষের সঙ্গে কিসের মিল? তোমার নামের আগে ঘুষ করে লেখা লাগবে। ধরে বলেন ঠিক কিনা? এই গ্রামে যারা সুদ খাইছেন না, ওর নামের আগে লিখে দিবেন সুদখোর অমুক, টাইটেল দিবেন ঘুষখোর অমুক। কথা কন ঠিক কিনা? যারা ঘুষ খায় অফিসারকে নাম লিখবেন ঘুষখোর। অনেক অফিসার তাহাজ্জুদের নামাজ পড়ে, সবাই এক ঢালা বলা যাবে না। অনেক পুলিশ আমার কাছে 10 টাকা ঘুষ খায়। কথা বুঝেন? আল্লাহ আপনাদের বাঁচাইছে আজকে বিপদ থেকে, একটা বড় বিপদ থেকে আল্লাহ আমার বাঁচাইছে। বলা যাবে না, বলা যাবে না। আমার বাবারা অনেক পুলিশ গাড়ি ঠেলে দেয়, দাঁড়ান। আমি কই বলার রুল আমি সিদ্দিক, ঠিক আছে হুজুর দাঁড়ান, আপনার ওয়াজ খুব শুনি, আপনার ভক্ত, এই দেখেন আপনার ওয়াজ শুনতেছি, একটা সেলফি দেন। এমনি ড্রাইভারের কাছে 100 টাকা দেয়। কয় টাকা? কথা কয় না। ড্রাইভার কয় হুজুরের কাছে গেছে, হুজুরের কাছে যা আছে দে, আমার কাছে 20 টাকা আছে, কয় দে ওই 20 টাকা। কথা বুঝলেন? আবার অনেকে আছে আমাকে আগায় দিয়ে যায়। আরে কত পুলিশ দেখেছি পথে দাঁড়ায় আছে, আল্লাহর কসম করে বলতেছি। আমার প্রশাসনের ভাইয়েরা অনেকে দেখছি, আমি রুল আমিন ফাঁকা মাঠে, হুজুর আপনি মাহফিলে গেছেন, আপনার আগায় দিয়ে আসেন। আমার গাড়ি ওনার গাড়িতে উঠাইছে, আমার গাড়ি ড্রাইভারকে আপনি আঁকা চালান, আমরা আমার হুজুরের গাড়িতে উঠাই। এরপরে চোখের পানি ছেড়ে দোয়া করছে, হুজুর আমাদের জন্য দোয়া করে, আমরা হাতের পর জীবনটা নিয়েছি। সব মানুষ সমান না, সব চেয়ারম্যান তার ঘুষ খায় না। কথা বলেন ঠিক কি? কিছু মানুষ ভালো আছে, জোরে বলেন আছে। সব এমপি সাহেব এক না, সব মন্ত্রী এক, সব মৌলবী, অনেক মৌলবী ঘুষ খায়। আজকে আপনাদের আমি টাকা দেওয়ার কথা ছিল, যে এটা সেটা যদি 5 লাখ বেশি দিতেন, আমি কিন্তু দাদা আমার আব্বা তো অসুস্থ, হাসপাতাল আসতে পারতেছি না।
কথা কয় না কেন? আছেন না বলে আছে না ভাই? অসংখ্য হুজুর আছে, অসংখ্য হুজুর আছে, অসংখ্য ওলামায়ে কেরাম আছে। সমাজের মধ্যে অবস্থা খুব ভয়ঙ্কর, আমাদেরকে সচেতন হতে হবে। এই জন্য মানুষের মতো মানুষ হতে হবে। এখন বুঝি কেন যে মানুষ হতে বলেছিল। যে ব্যক্তি মানুষ সে নামাজ ছাড়তে পারে না, যে ব্যক্তি মানুষত্ব আছে সে সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, জিনা করতে পারে না, ব্যভিচার করতে পারে না, অন্যায় করতে পারে না, তার দ্বারাই শুধু শান্তি আর শান্তি আসে। জোরে বলেন ঠিক কিনা? অমানুষের দ্বারাই জিনা হয়, অমানুষের দ্বারা ইফতিজি হয়, অমানুষের দ্বারাই মাদক সেবন হয়, অমানুষের দ্বারাই গাঁজা মাতিয়া বা পাচার হয়, অমানুষের দ্বারাই ইউনিয়নের ক্ষতি হয়, অমানুষের দ্বারাই সমাজের ক্ষতি হয়, অমানুষের দ্বারা পার্লামেন্টে নষ্ট হয়, অমানুষের দ্বারা ইউনিয়ন নষ্ট হয়, অমানুষের দ্বারাই আপনার কি হয়, সমস্ত দুর্নাম কেলেঙ্কারি হয়। আর মানুষত্ব যার ভিতরে আছে তার দ্বারা সমাজে শান্তি আসে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাকে বলতে চাই, এত রাত্রে বুকে হাত দিয়ে বলেন যে আমি অমানুষ কি মানুষ। প্রমাণ পেয়ে যাবেন আপনার নিজের বিবেক। আপনি মিথ্যা বলতেছেন, চগলখড়ি করতেছেন, নামাজ ছেড়ে দিচ্ছেন, হট্টগোল করতেছেন। এই জন্য আপনাদেরকে চিনতে হবে, নিজেকে আগে নিজে চিনতে হবে। আল্লাহ আমাদের চিনার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। কষ্ট পাচ্ছেন? গত 3 মাসের নিউজ, 3 মাসে 609 জন বলৎকার ধরা পড়ছে। ছোট শিশু তাদের কাছে নির্যাতিত, মাদ্রাসায় পড়তে দিছে। এখন অনেকেই লজ্জা পায়, কথাগুলো আমার মধ্যে বাইরে হয়, অনেকে কষ্ট পায়, গোপন কথা কয়ে দিচ্ছে। শোনেন, দাড়িওয়ালা টুপিওয়ালা থাকলেই যে তার ঈমান তাজা না। আমাদের ভিতরে এরকম কিছু ঢুকছে ইসরায়েলের বংশধর। জোরে বলেন ঠিক কিনা? এরা কখনো মুসলমানদের কেলেঙ্কারি করতে চায়। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান আমি পিরাইতে আলোচনার মধ্যে বলি, আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। ও দুনিয়ার মানুষ শুনে নাও, সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দেব। এই জমিনের মধ্যে যত মাটি আছে রে মুসলমান, সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পোড়াইয়া তামা বানায়া দিব। এই জমিনের ভিতরে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পোড়াইয়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার নবীর প্রেম নিয়া। সুতরাং কার জন্য এত মস্তানি করো, কার জন্য বিচার করো? বাজান রে, একবার চিন্তা করে দেখো রে, এই জমিনটা আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। এই জমিনের মাটিগুলো পুড়ায়া তামা বানায়া দিবে, এই জমিনের পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই রে মুসলমান। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ থাকবে আমার নবীর ভালোবাসা নিয়ে। আল্লাহ বলেন, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আল্লাহ হলেন রাব্বুল আলামিন, নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নিরা নবী নবী বলে পাগল হয়। ও আমার আল্লাহ, কবরে লাগবে নবী, মিজানে লাগবে নবী, ফুলসিরাতে লাগবে নবী, ইয়াউমুল কিয়ামতের ময়দানে লাগবে নবী। নবী বিনে কোনো বান্ধব পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কি না? এ মুসলমান নবীর মনোযোগ, একজন নবী জান্নাতের মধ্যে আছে গো, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে আছো, কেমনে আছো? তুমি তো সুখে আছো গো বন্ধু। কয় আমার আল্লাহ, তুমি আমারে জান্নাত দিছো, আমি হ্যাপি হয়েছি আল্লাহ।
আমাকে এত বড় কষ্ট লাগছে গো আমার আল্লাহ। সেই কষ্টটা হলো গো, তোমার আজরাইল বুঝি আমার সাথে ভালো ব্যবহার করে নাই, তোমার আজরাইল আমার সাথে দুর্ব্যবহার করছে। আল্লাহ আজরাইল তাড়াতাড়ি যা, আমার ইদ্রিস কি বলে শুনে আয়। আজরাইল সাল্লাম জলদি করে চলে আসে ইদ্রিস আলাইহিস সালামের কাছে। পৃথিবীর মধ্যে 4 জন নবী এখনো জিন্দা আছে, তাদের মধ্যে একজন হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম, দ্বিতীয় জন হলো মুসলমান শুনে নেন, দ্বিতীয় হলো হযরত ঈসা আলাইহিস সালাম, তৃতীয় নাম্বার হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম, চতুর্থ নাম্বার হলো হযরত খিজির আলাইহিস সালাম। এখনো পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তি জিন্দা আছে রে মুসলমান। একটু দিলের কান্ডা লাগায় শোনো, এই পাহাড়ের দায়িত্ব দিয়েছে হযরত ইলিয়াস আলাইহিস সালামকে। আপনাদের এই জগদীশপুরের জমিনে, এই সিলেট অঞ্চলে বড় বড় পাহাড় আছে রে মুসলমান। এই পাহাড়টা হলো জমিনের একটা খুঁটি, যেমন এই তাবু ধরেছেন, এই পাহাড়গুলো পরিচালনা করে আমার আল্লাহর হুকুমে হযরত বাদানরে ইলিয়াস আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই ইলিয়াস আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিয়েছে পাহাড়ের গো। এ মুসলমান শোনো, এই জমিনের মধ্যে বড় বড় পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলো নিয়ন্ত্রণ করেন হযরত ইলিয়াস আলাইহিস সালাম। এই পানির দায়িত্ব দিয়েছে হযরত খিজির আলাইহিস সালাম, যিনি হলো পানির দায়িত্ব দিয়েছে খিজিরকে। খিজির এই দুনিয়ার মধ্যে যত পানি আছে, এই পানিটা নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়েছে হযরত খিজির আলাইহিস সালাম। যেহেতু আমাকে দিয়েছে মৃত্যুর ওয়াজ রে বাবা, এই জন্য এদিক ওদিক যাতে পারছি না, সময় নষ্ট হয়ে যাবে বলে। আর দুইজন, একজন হলো মুসলমান শুনে নাও। ইদ্রিস আলাইহিস সালাম বড় দাবি করেছিল, আল্লাহ আমারে তুমি দুনিয়ার মধ্য থেকে নিবা দেন। ইদ্রিস আলাইহিস সালাম এখনো জান্নাতের মধ্যে আছে জীবিত অবস্থায়। আর একজন নবী যিনি আপনারা সবাই চেনেন মুসলমান, যার নামটা হলো হযরত বাদান রেখে ঈসা ইবনে মরিয়ম। ঈসা আলাইহিস সালাম, আবার কোন জায়গা বলছে জাকারিয়া আলাইহিস সালাম, যিনি মুসলমান শুনে নেন, যিনি গাছের মধ্যে লুকিয়ে ছিলেন, আল্লাহ তার উঠায় নিছে। এই রকম অনেক কিতাব পাওয়া যায়, তবে কিতাব দ্বারা প্রমাণ হয় 4 জন ব্যক্তি দুনিয়ার মধ্যে এখনো জিন্দা আছে। এর ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করলো? আজরাইল কয়, হুজুর সবার জানটা কবজ করার জন্য আমি জমিনের মধ্যে আসি না, একমাত্র আল্লাহর মাহবুব বান্দা যারা হয় তাদের রূহটা কবজ করার জন্য জমিনের মধ্যে আসি। আমি এত বড় দানব গো, এই জমিনের মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে মাথা গো। পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি জমিনের মধ্যে গড়াইয়া পড়ে না। আমি এত বড় দানব, এই জাহান্নামী মানুষের রূহটা যখন বাইর করতে যাই রে, আমি আজরাইল জমিনের মধ্যে আসি না, জমিনের মধ্যে আসি না রে। আমি আজরাইল আকাশ থেকে একটা ধমক দিই, সঙ্গে সঙ্গে কলিজাটা ফেটে যায়। ওই যে জায়গাতে যাই সেই জায়গা রক্ত বাইর হয়ে যায়। দেখবেন বাবা, নাক মুখ দিয়ে রক্ত বাইর হয় গোসলের সময়, কান দিয়ে রক্ত বাইর হয়, গাল দিয়ে রক্ত বাইর হয়। এই রুটা ফেটে যায়, এই সিদ্ধাটা ফেটে যায় রে বাবা। 8টা সিদ্ধা দিয়ে রু বাইর হওয়ার জন্য পাগল হয়ে যায়। আজরাইল কয়, আমি এমন ধমক মারি গো, একটা হুক্কার মারার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির কলিজাটা ফেটে যায়। আর একটা মিনিট দেরি হয় না, একমাত্র ইমানদারের রূহ বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো বলো? আজরাইল বলে, হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, শুধু আপনার বুকের উপরে হাতখানা রেখেছিলাম, আপনাকে কোনো কষ্ট দিই নাই। আর ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল এই যন্ত্রণা যদি এত সহজ, মৃত্যু যদি এত কঠিন হয়, আরে আজরাইল আমার গা থেকে মৃত্যু যন্ত্রণা যায় না। এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের জানগুলো তুমি জোর করে ছিনিয়ে নিয়ে যাও,
যাদের রুটা তুমি জোর করে বাইর হয়ে যায়, অ্যাক্সিডেন্ট করে মারা যায়, জিহ্বা বাইর হয়ে যায়, পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয় রে বাবা। আল্লাহ আমাদের তুমি মরণটা সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বাবারে সব একটু জোরে জোরে বলেন। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, হয় রাতের বেলা না হয় দিনের বেলা। দিন শেষ করেছেন, মৃত্যুবরণ করো না। রাত শুরু করে অনেক রাত হয়ে গেলে কোনো মৃত্যুবরণ করো না। রাত শেষ করতে পারবা কেউ বলতে পারি না। একটু মহব্বতে আমার সাথে চিল্লায় চিল্লায় বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ। আব্বারে চোখের পানি ফেলে দিবেন। এই চোখের পানি যদি একটু মাছের চোখের মধ্যে একটু গোড়ায় পড়ে, আমার আল্লাহ ইয়াউমুল কিয়ামতের ময়দানে চোখ ধরে জাহান্নামে দিবেন। কান্দেন না, চোখের পানি ছেড়ে কাঁদবেন। হাসির দুনিয়া না, দুনিয়াটা জাহান্নামীদের জন্য রং তামাশার জামানা। এটা জাহান্নামীদের জন্য, আর ইমানদারের জন্য দুনিয়াটা জাহান্নাম। এখানে চোখের পানি ছাড়বেন, কাঁদবেন। এই চোখের পানির বড় দাম। এই মাটির মধ্যে কত লক্ষ টাকা দিলেন বসতেন না। এত কষ্ট করে বসেছেন, বাড়ি বিছনা, আরামের বিছনা গদি থুইয়া এই ঠান্ডা পানির মধ্যে আপনার কত কষ্ট করে মাটির মধ্যে বসেছেন। কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহর দরবারে। এই জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগান, শুধু একটু আশা করেছেন আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। শুধু আল্লাহ যদি আমাদের ক্ষমা করে দেন, তাহলে আমাদের আপনার জীবনটা ধন্য। আর যদি ক্ষমা না নিয়ে আমরা চলে যেতে পারি দুনিয়া থেকে, জাহান্নাম ছাড়া আমাদের গতি নাই। আল্লাহ নিজেই বলে, উরিদাতিল কাফিরিন, কাফির বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে সাতটা জাহান্নাম। কয়টা জাহান্নাম? সাতটা জাহান্নাম। আবার ঈমানদারদের জন্য আল্লাহ বলে, উরিদাতিল মুমিনিন, মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দিও, জাহান্নামে দিও না। জোরে জোরে চিল্লাই বলো আল্লাহু আকবার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন। ডানে বামে মাটি, আমার মাটির বিছানা। ডানে বামে মাটি, এ দুনিয়ার মুসলমান, এক নাম্বার হলো বিপদুল মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর। আজকে মরণের যদি ভয় থাকতো, কত সেলফি দেখি, দাদা মারা গেছে, দাদার লগে সেলফি তোলে, মার লগে সেলফি তোলে, বাইর লগে সেলফি তোলে। আরে মানুষ, তোর কত বড় কলিজা, কত বড় সাহস, এই মরণের মানুষকে নিয়ে উপহাস করিস। তোর কি একবার ভয় জাগে না? মরণের ভয় জাগে না? মইরা দেখ, এই পৃথিবীর কেউ তোর নয়, পৃথিবীর সব কিছুই পর। এই পৃথিবীর দ্বন্দ্ব ওলাদ কিছু তোর নয়। ছেলে তোমার নয়, মেয়ে তোমার নয়, প্রতিবেশী তোমার নয়, গাড়ি বাড়ি সব ছেড়ে চলে যাবা। কোন দিন যেন ডাক এসে যাবে, দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব। আল্লাহ তুমি আমাদের মরণের আগে ঈমানটা তাজা করে দিও। জোরে বলো আমিন। আমার ভাইরা, 2 নাম্বার হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আল্লাহু আকবার বলেন।
অনেকে বলেন হিন্দুদের তো পোড়ায়া শেষ করে দেয়, তাদের কবর কোথায় হবে? যাদেরকে পানিতে ডুবে মারা গেল তাদের কবর কোথায়? যাদের বাঘ ভাল্লুকে খাইলো তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় রে মুসলমান, এই মুসলমান শুনে নাও, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আমার বাবারা, কবরের শুরু আছে, কোনো শেষ নাই, শেষ নাই। দুনিয়া থেকে বিদায়ের পর থেকে আযাব শুরু হয়ে যাবে আবাদান আবাদান। চিরস্থায়ী কবরে ঘুমাইতে হবে রে আমার দাদু ভাইরা। এই কবর কাউকে ছাড়বে না রে আল্লাহ। ও আমার আল্লাহ, কবর কাউকে ছাড়বে না আল্লাহ। এই কবরের মধ্যে যেদিন আপনাকে রাখবে, ও মুসলমান শুনে নাও, এই কবরে শোয়ানোর পর একজন ফেরেশতা আসবে, নাম তার নোমান ফেরেশতা। আপনি একটু জেনে নেন রে বাবা, এই দুনিয়ার মধ্যে আজরাইল আলাইহিস সালাম জানটা আপনার বাইর করে নিয়ে যাবে। এই আজরাইল আলাইহিস সালাম আর দুজন ফেরেশতা নিয়োজিত আছে, একজনের নাম কিরামান আর একজনের নাম কাতিবিন। এবং কবরে শোয়ানোর পর আপনারা সবাই জানেন কবরের ভিতরে আসবে মুনকার নাকির। মুনকার নাকির আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই নোমান ফেরেশতার হাতে দুইটা কাগজ থাকবে রে। একটা কাগজের মধ্যে 60 বছরের জিন্দেগি, আর একটা কাগজের মধ্যে 60 বছরের বন্দেগি। ভালো জিন্দেগি দুইটা কাগজ থাকবে, উঠে কবর থেকে উঠাইবে রে বান্দা। লাফতে উঠায় বলবে, আজরাইল আলাইহিস সালাম জানটা বাইর করেছে, আমি তোমার জায়গায় তোমার আমি ডিস্টার্ব করতে উঠাইলাম। এই শোনো বান্দা, তোমার মরণ নাই, আজ থেকে শুরু হবে। এই নাও কাগজ কানা নাও, এই কাগজটার মধ্যে যা আছে তোমার নিজ হাতে লিখে দিতে হবে। আজকে যারা শিক্ষিত আছেন অশিক্ষিত আছেন সবারই আমলনামা, যার যার আমলনামা তার তার লেখা লাগবে রে মুসলমান। এই দুনিয়ার কিতাব আমরা শুনেছি, দুজন কিরামান কাতিবিন, দুজন আপনার আমলনামা লেখে গো। কবরে শোয়ানোর পর লিখতে হবে নিজের হাতে। বান্দার উঠে বলবো, বান্দা এই কাগজটা আলো। এ খাজা মাহবুবুর রহমান জগৎপুরী, কাগজটা নাও। কাগজটা হাতের মধ্যে নিবে, বলবে কাগজটার মধ্যে কি? দেখবে 1 থেকে 50 বছরের জিন্দেগিটা। এই 50 বছরে কত ওয়াক্ত নামাজ পড়েছে, কত রাকাত সালাত আদায় করেছে, কতবার কোরআন খতম দিয়েছে, কত জায়গা মাহফিলে বসেছে, কতবার আল্লাহর জিকির করেছে, কতবার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করেছে, কতবার উস্তাদ পীর মাশায়েখের সঙ্গে ভালো ব্যবহার করেছে, কতবার ইসলামের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে গো, কতবার মিথ্যা কথা সত্য কথা বলেছে। সব কিছু কাগজের মধ্যে। বান্দা দেখে বড় আনন্দ পেয়ে যাবে, কয় বান্দারে লেখো, জলদি করে লেখো, দেরি করো না। বলবে আমি লিখবো, আমার কলম নাই, আমি কলম তো আমার হাতের মধ্যে নাই। বাপ ফেরেশতা বলবে, নোমান ফেরেশতা ডাকতে বলবে, বান্দারে শোনো, ওই কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। আজকে এই হাতের মধ্যে তোমরা যারা চুল খাও লাগাইয়া, আমি আপনাদেরকে অনুরোধ করি এই আঙ্গুলটার সম্মান করবেন, এই আঙ্গুলটার ইজ্জত দিবেন। এই আঙ্গুলের ইশারায় নবী দ্বিখণ্ডিত করেছিল, চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল। এই আঙ্গুল দিয়া কিয়ামতের ময়দানে কবরে যেদিন যাবেন, এই আঙ্গুল দিয়া লেখা লাগবে গো। এই শাহাদাত আঙ্গুল দিয়া লেখা লাগবে। জগৎপুরী ইটে খোলার বাবারা শুনে নাও। শুধু তাই নয়, বান্দা বলবে আমি কলম পাইলাম, কালি পাবো কই? বলবে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। আমি আপনাদের পায়ে ধরে বলে যাই, আপনাদের হাতে ধরে বলে যাই, এই মুখ দিয়ে গাঁজা খাবেন না, এই মুখ দিয়ে ইয়াবা খাবেন না, এই মুখ দিয়ে মদ খাবেন না, এই মুখ দিয়ে তারি খাবেন না, এই মুখ দিয়ে সুদের টাকার কিছু খাবেন না, এই মুখ দিয়ে ঘুষের টাকার কিছু খাবেন না, এই মুখ দিয়ে হারাম কিছু ভক্ষণ করবেন না। এই মুখের থুতুর বড় দাম। এই কালিটা যদি জমে যায়, যেমন জমা কালি দিয়ে লেখা যায় না, কালি নষ্ট হয়ে কলম নষ্ট হয়ে যায়, এই হারামখোর বান্দার মুখের থুতু দিয়া কিন্তু ভালো আমল লেখা যাবে না। সেদিন শুধু কলম এইভাবে বাড়বেন আর বলবেন আল্লাহ, লেখা হয় না, ও বাবা লেখা হয় না। এই শীতের দিনে কলমের কালি যদি শুকায় যায়, এটা দিয়ে কলম দিয়ে লেখা যায় না। হারামখোর বান্দাদের ওই মুখের থুতু দিয়া লেখা যাবে না রে বাবা। এই জন্য আপনাদেরকে বলি, মুখটা পবিত্র রাখবেন। নবীজি এমনি বলে না, এই বান্দা শুনে নাও, এ আমার কাছে দুইটা দিনের জামিনদার হয়ে যাও। আমি নবী কথা দিলাম, ওয়াদা করলাম গো, আমি নবী হাত ধরে জান্নাতে
নিয়ে যাব। দুটির একটা হলো দুই পায়ের মধ্যে বস্তু, একটা হলো পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ, আর একটা হলো মুখ বাঁধান এই জিহ্বা মোবারক। এই দুইটা যে ব্যক্তি অপচয় করবে না, একমাত্র স্বামী ব্যতীত স্ত্রী ব্যতীত তার কারোর কাছে যাবে না। আমার দেশে প্রায় ও মুসলমান 40% ছেলে মেয়ে নষ্ট হয়ে গেছে, যদি 60% ধরি ভুল হবে না। আজকে মুসলমান পরের বউ নিয়ে বেগে যাও, পরের ছেলে নিয়ে বেগে যাও। এ মুসলমান বিশুটে ধরা পড়ো, কোথায় বাগানে চলে যাও, চার বাগানে চলে যাও পরের মেয়ে মানুষগুলো নিয়ে। আল্লাহর কসম করে বলি শুনে নাও, শুনে নাও, এই দুই পায়ের মধ্যে বস্তু যে ব্যক্তি পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ হেফাজত করতে পারলো, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিবে। জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। নবীর সাথে জান্নাতে যেতে চাও কি চাও না? কারা কারা চান একটু হাত তোলেন। আল্লাহ তুমি কবীর, নবীর সাথে যদি জান্নাতে যেতে চান অবশ্যই দুই পায়ের মধ্যে বস্তুকে হেফাজত করতে হবে। এটা বেগানা কোনো মহিলার কাছে যাওয়া যাবে না, কোনো বিয়েনির কাছে যাওয়া যাবে না, পরের বউয়ের কাছে যাওয়া যাবে না। এটাকে নিজের একমাত্র হালাল স্ত্রী ব্যতীত অন্য কোনো মহিলার কাছে যাওয়া যাবে না। ও আমার মা বোনেরা শোনো, স্বামী থাকে বিদেশে, তোমরা পরক্রিয়া করো, তোমাদের হাতে ধরে বলে যায় তোমরা মা, তোমাদের অনেক দাম, তোমরা নবীদের মা, তোমরা আলেমদের মা, মাহবুবুর রহমান গাজীপুর বাদান বাদান মাহবুবুর রহমান জগৎপুরের মা। সুতরাং তোমরা ওলিদের মা, পীর সাহেবের মা, তোমাদের বড় দাম, তোমাদের বড় দাম। এমপি সাহেবের মা, হাফেজ সাহেবের মা, কারি সাহেবের মা, আমার চেয়ারম্যান সাহেবের মা। মারা তোরে আল্লাহ অনেক দাম দিছে রে, তোরা যদি জানতে তোদের দাম জীবনে কোনোদিন নোংরা পথে চলতি না। বাংলাদেশের দোয়েল পাখি যেমন তার দাম জানে না, যদি জানতো আমি বাংলাদেশের জাতীয় পাখি জীবনেও ময়লার পরে বসতো না। মার তোরা আলেমদের মা, তোরা আলেমদের মা, তোরা পীর সাহেবদের মা, তোরা নবীদের মা, সাহাবীদের মা, তোদের ইজ্জত কত তোরা জানিস না রে মা। তোরা নিজেরা কন্ট্রোল হ, তোরা নিজেরা কন্ট্রোল হ। হেফাজত কর আল্লাহর আদালতে, তোদের বড় দাম, তোদের ইজ্জত হবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। দোয়েল পাখি দেখছেন, কথা কয় না, বোঝে না। আমি আমার মাদের বলি, মা গো তোমাদের যে কত দাম আল্লাহ দিছে। কেউ বেটা মানুষের ইসির থেকে আসে না, পেটা থেকে আসে না, সব মায়ের গর্ভে থেকে আসছে আমরা। ঠিক কি না? ঠিক। সেই মা, আজকে মা জাতিদেরকে সম্মান করি, ইজ্জত করি। আল্লাহ কবুল করে। জোরে বলা, আরো জোরে বলে না। এই বান্দা ডাকতে বলবে, ও ফেরেশতা, নমন ফেরেশতা, আমি লাগলো কলম পাইলাম কালি নাই রে। বলে কালি গুলো তোমার মুখের থুতু মুবারক। কালি পাই, বলে কালিও পাইলাম, এখন কাগজ পাবো কই? 3 টুকরা কাপড়ের কাপড় নিয়ে যাও। এবার প্রথম কাপড়ের কাপড়টা টান দিয়ে খুলে নিবে, ডাকতে বলবে বান্দা এই লও, কাপড়ের কাপড়গুলো নিয়ে যাও। এই কাপড়ের কাপড় হবে কাগজ, সঙ্গে সঙ্গে লেখা শুরু হয়ে যাবে বান্দা, সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে, লেখা শেষ হয়ে যাবে। আর একটা কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নিবে রে। এবার আর একটা কাগজ হাতের মধ্যে ধরে দিবে, কাপড়ের বান্দা লো। ও মাহবুবুর রহমান জগৎপুরী সাহেব শোনো, এই নাও তুমি কাগজ খানা নাও। বুঝাইতেছি আবার নামটা বলে, আবার তারে আবার আপনার ধরেন না যে হুজুর আপনারই নিওয়াজ করছে, শুধু কথার জন্য বলতেছিলাম। বলবে এই কাগজটা নাও, এই 1 থেকে 50 বছরের জিন্দেগি কতবার জিনা করেছো, কতবার মিথ্যা কথা বলেছো, কতবার মানুষকে কষ্ট দিয়েছো, কতবার গানের প্যান্ডেলে বসেছো, কত জায়গায় কোন মহিলা নিয়ে বসেছো, কোথায় তুমি অন্যায় পথে উপার্জন করেছো, কোথায় ঘুষ খাইছো, কোথায় সুদ খাইছো, কোথায় জিনা বা বিচার অন্যায় জুলুম করেছো। ডাকতে বল বান্দা, ডাকতে বলবে ও ফেরেশতা আমাকে কি দেখাইলি রে? আমি অন্যায় করি নাই, অন্যায় করি নাই লাভরি। এরে আমি অন্যায় করি নাই, আমি অপরাধ করি নাই রে। ওদিক জাহান্নামে যা। আমি বলতেছিলাম মুসলমান শোনে না,
বলবে আমি অন্যায়টা করি নাই, কত টাইমে, কত মিনিট, কোন তারিখে, কোন মাসে, কোন বছরে, সঙ্গে সঙ্গে ভিডিও ক্যামেরার মতো বাইর হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বলবে বান্দা অমুক সময় অমুক টাইমে অন্যায় করেছিলাম, এই জুলুম করেছিলাম, অন্যায় অপরাধ যোগে জড়ায় গেছিলাম। বান্দা শিকার যাবে না, কাটবে, ডান দিক থেকে চাপ দিবে মাটিতে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে আসবে, মাথা থেকে চাপ দিবে, পা থেকে চাপ দিবে, দুটি হাড্ডিগুলো এক জায়গায় হয়ে যাবে, উপর থেকে চাপ দিবে, নিচ থেকে চাপ দিবে, লাস্টে তোমার কি হয়ে যাবে, একাকার মাটির সঙ্গে মিশে যাবে। ও বান্দা শুনে নাও, ওই বাদানে নোমান ফেরেশতা হাতুড়ি দিয়ে একটা করে আঘাত করবে, একটা আঘাতের সঙ্গে সঙ্গে 70 গজ মাটি নিচে চলে যাবে, আবার তারে টানলে বাইর করবে, ওই বদামলটা লেখাইবে, এক একটা চিৎকারের মাথার মধ্যে বাড়ি ভোকাইবে, একটা বাড়িতে নিচেই চলে যাবে। রে মুসলমান শুনে নাও, আবার তাকে উত্তোলন করবে, আবার তারে লেখাইবে। যতক্ষণ পর্যন্ত তোমার বদামল গুলো লেখা হবে না, ততক্ষণ পর্যন্ত মারু বন্ধ হবে না। এর কিতাব প্রমাণ করে পৃথিবীর মানুষ শোনো, ওই কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, এই পৃথিবীর মানুষগুলো হাত ফেল করে মারা যেত। জোরে বলো আল্লাহু আকবার। এত জোরে আওয়াজ দিবে মানুষগুলো, মারির এত জোরে আঘাত আসবে, এত জোরে চিৎকার মারবে, আল্লাহ বলে চিৎকার মারবে, মাবুদ বলে চিৎকার মারবে। এই চিৎকার গুলো আসমান থেকে জমিন পর্যন্ত আওয়াজটা জোরে, আওয়াজটা চলে যাবে। মাসরিক থেকে মাগরিব পর্যন্ত সমস্ত পৃথিবীর মানুষগুলো এই আওয়াজগুলো শুনতে পারবে, একমাত্র মানব আর দানব বুঝতে পারে না। পৃথিবীর অন্য মাখলুকে তার বুঝতে পারে কবরের আযাব। সুতরাং কবরে আযাব হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য আপনাদের দুটি পায়ে ধরে বলে যাই মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। সেই দেশে আমাদের যেতে হবে, যাওয়ার আগে ঈমানটা মজবুত করে যাওয়া লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই যে আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন। আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে। আমার বাজানেরা, এক নাম্বার বিপদ মরণ। মরণটা যদি আল্লাহ সহজ করে দেয়, কবরটাও সহজ করে দিবে। সহজ যদি কবর হয়, ইয়াউমাল কিয়ামতের ময়দানও আমাদের সহজ হয়ে যাবে। জোরে বল আল্লাহু আকবার। আরো জোরে বল আল্লাহু আকবার। তৃতীয় নাম্বার হলো কিয়ামতের ময়দান। যেদিন পিতা পুত্রকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বিবি স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, সেদিন কেউ কাউকে, আজকে চেয়ারম্যান সাহেব যেমন আসছে, আমি আপনাদের আলু আন্দাজ ধরছি আমার চেয়ারম্যান ভাই আসছে না, কারণ আমি আগেই নাম বলার পরে কিছুক্ষণ পরে আসি। আমার বাবারা তদ্রুপ আজকে যেমন পরিচয় ঘটছে, এরকম কিয়ামতের ময়দানে চেয়ারম্যান আমাকে চিনবে না, আমি চেয়ারম্যানকে চিনব। যদি এক বান্দা হয়, তখন চেয়ারম্যান আমাকে রুহুল আমিন ভাই আসসালামু আলাইকুম, আমি বলবো চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। চিনবে তখন যদি নেককার হয়, আর বদকার যদি হয়, আমার থেকে দূরে পালায় যাবে, ওনার থেকে আমি দূরে পালায় চলে যাব। এই হলো কিয়ামতের ময়দান। যে মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, মানুষের মস্তিষ্কগুলো গলে গলে এই মাটির মধ্যে পড়বে। আমার বাবারা, মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, মানুষ ঘেমে এত পরিমাণ ঘামবে, মানুষ সাঁতার কাটবে ঘামের মধ্যে, কেউ গলা পানির মধ্যে, কেউ হাঁটু পানির মধ্যে, কেউ সাঁতার কাটবে, মানুষগুলো চিৎকার মারবে, পিপাসায় কাতর হয়ে যাবে। যখন খাবার চাবে পিপাসায় কাতর হয়ে, তখন হায়া নিপাসের পানি, মহিলাদের হায়া নিপাসের পানিগুলো, এগুলো তাদের খাবার দিবে গ্লাস ভরে ভরে। এই পানিগুলো যখন খাবে, পিছনের রাস্তা দিয়ে নাড়ি ভুড়িগুলো বাইর হয়ে যাবে। আমার বাবারা, কঠিন আযাবের সম্মুখীন হতে হবে কিয়ামতের ময়দান। আমি আপনাদের অনুরোধ করি, বাবা, একটু পুড়লে পরে সহ্য করতে পারি না, একটু আঘাত পেলে সহ্য করতে পারি না। আজ 3 দিন আমি অ্যাক্সিডেন্ট করেছি, আপনাদের কলিপুরের মধ্যে। আমার করার পরে আমি আজ 3-4 দিন হয়েছে এত ওষুধ খেতেছি, ব্যথার যন্ত্রণায় আমি বাঁচতেছি না। তা চিন্তা করলাম, কত সেই আমাদের ফিলিস্তিনের দিকে তাকান, কত এই বিল্ডিং গুলো ভেঙে ছোট মাসুম বাচ্চাগুলো রক্তে জড়িত হয়েছে,
কত মানুষ পুড়ে গেছে, কত মানুষ কত কষ্ট হচ্ছে শীতের দিন, তাদের কত কষ্ট হয়। তাহলে আমরা একটুকু যদি যন্ত্রণা সহ্য করতে না পারি, যাদের অনেক কঠিন হয়েছে তাদের কি অবস্থায় থাকবে কিয়ামতের ময়দানে? আবার কেউ চোখের পলকে বিজলির ন্যায় পার হয়ে যাবে। এই দুনিয়াটা হলো একটা সেতু, এই দুনিয়াটা হলো একটা এপার ওপার হলো কিয়ামত, মাঝখানে জিন্দেগিটা আমাদের একটা সেতু। এই সেতুটা যে পার হয়ে যাবে, বিজলির ন্যায় যারা পার হয়ে যাবে, আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায় দিবে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। সুতরাং আমি আপনাদেরকে নিয়ে আলোচনায় আমি ওই কিয়ামতের ময়দানে যাব, যাওয়ার আগে অল্প একটু কষ্ট আপনাদেরকে দিব।